কুসুমকে গাঙ্গুলি বাড়ির বউ হিসেবে সম্পূর্ণরূপে অস্বীকার করলো এবার ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্করের মুখ থেকে কুসুম আয়ুষের বিয়ের সম্পর্কে জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে কী শঙ্কর, তুমি কি ঘুমের ঘরেই সমস্ত কথাবার্তা বলছো? বলো তো কী সমস্ত তুমি অধিকার ফলানোর কথা বলছো, কী সমস্ত অধিকার আদায় করার কথা বলছো, সেটা তো আমার মাথায় ঢুকছে না। এবং কুসুমের এই বাড়িতে প্রত্যেকটা সদস্যর উপরে যথেষ্ট পরিমাণে অধিকার আছে, কিন্তু সেটা হলো গিয়ে শুধুমাত্র আমাদের এই পরিবারের সদস্য হিসেবে, কিন্তু এর থেকে বেশি আয়ুষের উপরে ওর তো কোনো রকম কোনো অধিকার আছে বলে অন্তত আমার মনে হয় না। মানে তুমি ঠিক কোন সম্পর্কের কথা বলছো সেটাতে আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না। ঠিক সেই সময় রাজশেখর গাঙ্গুলির যখন চক্ষু চড়কাচ হয়ে যায় এবং কুসুম যখন বারবার করে ওর বাবাকে থামানোর চেষ্টা করতে থাকে এবং বলতে থাকে যে বাবা, আমি তোমাকে মাথার দিব্যি দিয়েছিলাম যে তুমি কোনো মতে মুখ খুলবে না, তা সত্ত্বেও তুমি এই সমস্ত কথা বলছো। ঠিক সেই সময় শঙ্কর যখন বলতে থাকে যে তুই একদম চুপ করে থাকবি, আজকে তুই দিনের পর দিন চোখের জল ফেলবি, মাথাতে সিঁথিতে তুই আয়ুষ বাবার নামে সিঁদুর পরবি, অথচ তার সত্ত্বেও তুই সেই সিঁদুরে এর অধিকার ফলাবি না কারো উপরে। এই বাড়ির বউ হয়ে তুই এ বাড়ির মর্যাদা পাবি না। বউ হওয়ার সেটা কী করে আমি বাবা হয়ে সহ্য করতে পারি বলতো? দেখুন কর্তাম্মা, আমি আপনাকে বলে রাখছি, আর যাই হোক না কেন, আমি সমস্ত কিছু এতদিন ধরে যা কিছু ঘটেছে সেই সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করেছি এই কারণে, কারণ কুসুম আমাকে বারবার করে থামিয়েছে এবং বলেছে যে এই বাড়ির পরিবেশটা এখনও পর্যন্ত সেরকম স্বাভাবিক হয়নি যে এখন এই সমস্ত কথাবার্তা বলা যায়, এবং এই বউ বরণ থেকে শুরু করে ভাত কাপড়ের অনুষ্ঠান, ফুলসজ্জা, এই সমস্ত কিছুর আয়োজন করা যায় শুধুমাত্র বড় সাহেবের মুখের দিকে তাকে আমি চুপ ছিলাম। কিন্তু তাই বলে আপনি যদি ভেবে থাকেন যে দিনের পর দিন আমি চুপ হয়ে থাকবো শুধুমাত্র আমরা ছোটো লোক বলে, তাহলে আমি সেটা পারবো না। আমি আপনার কাছে হাত জোর করে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ইন্দ্রাণী যখন বলতে থাকে যারা তোর সমস্ত কথা কী বলছে সেটা তো আমি বুঝতে পারছি না, একটু ঝেড়ে কাশবে শঙ্কর। ঠিক সেই সময় শঙ্কর বলতে থাকে যে কেন কর্তামা, আপনি নিজেও তো খুব ভালো করে জানেন যে আয়ুষ বাবা কুসুমের স্মৃতিতে সিঁদুর পড়েছে, আয়ুষ বাবা কুসুমকে বিয়ে করেছে, জন্ম জন্মান্তরের জন্য ওরা একে অপরের সঙ্গে জুড়ে গিয়েছে, ওরা স্বামী স্ত্রী, অথচ স্বামী স্ত্রী হওয়ার সত্ত্বেও ওরা কেন একে অপরের থেকে এতটা দূরে দূরে থাকবে, আলাদা থাকবে? ওদের বিয়ে হওয়ার পর থেকে কেন এখনো পর্যন্ত ওরা সুখের মুখ দেখেনি? সেই সমস্ত জবাব চাইতে আমি রীতিমতো আমার মেয়েকে এখানে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদের আমানতকে আমি এখানে এসেছি ছুটে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র মীনাক্ষী যখন বলতে থাকে যে দিদি তুমি এখনও বুঝলেন না? শঙ্করদা, তুমি একটা কাজ করো তো, একটু ভালো করে বুঝিয়ে দাও তো, তোমার মেয়ের যেহেতু আয়ুষের সঙ্গে বিয়ে হয়েছে তাহলে এর জন্য তোমার কাছে নিশ্চয়ই কোনো রকম কোনো প্রমাণ আছে। দিদি কোনো কিছু বুঝে উঠতে পারছে না, আসলে দিদিরও বয়স হয়েছে তো। ঠিক সেই সময় কথা বলা মাত্র শঙ্কর যখন বলতে থাকে যে আপনি সমস্ত কিছু এত তাড়াতাড়ি ভুলে গেলেন কী করে বলুন তো? আসলে এরকমটাই হয়, মানুষ আমাকে বারবার করে সাবধান করেছিল যে বড়লোক বাড়িতে মেয়ে বিয়ে দিলে এই সমস্ত কিছুই হয়, বিয়ের পরবর্তীতে তারা ভুলেই যাবে যে তাদের দায়িত্ব কর্তব্য কী তাদের বাড়ির বইয়ের উপরে। কিন্তু আমি বিশ্বাস করি না, আমি ভেবেছিলাম আপনারা আলাদা হবেন আর 4-5টা মানুষের থেকে, কিন্তু আপনারাও সেই একই হলেন। তাহলে এই দেখে নিন কর্তাম, আপনি দেখুন তো যে আয়ুষ বাবা স্বয়ং নিজের হাতে কুসুমের স্মৃতিতে সিঁদুর পড়েছে, সমস্ত কিছুকে একদমই বৃথা এবং ভুল হয়ে যেতে পারে? তাহলে এই সমস্ত কিছু ও কি অগ্নিকে সাক্ষী করে ওরা জন্ম জন্মান্তরের জন্য সম্পর্কে জড়িয়ে গেছে, এখনও পর্যন্ত অধিকার ফলাচ্ছে না? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।